ভালোবাসে, আল্লাহকে এক হিসাবে স্বীকার করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী মানে, সর্বশ্রেষ্ঠ নবী মানে, মুহতারাম হাজিরিন, এখানেই মূল পয়েন্ট, সেটা হলো আল্লাহর হুকুমে আমার কথা, আমার কোনো কথা নাই, আল্লাহর মতেই মত, আল্লাহর মতেই পথ, আল্লাহর ইচ্ছাই ইচ্ছা, আল্লাহর ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে না। আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির কারণে কখনো নিজেকে তরবারির সামনে পেশ করতে হবে ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য প্রয়োজনে সন্তানকে তরবারির সামনে পেশ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কখনো নিজেকে সারা জিন্দগির জন্য কারাগারের কষ্টে আটকায় রাখতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। সারা জাহানের সকল মুসলমানের রক্তের গঙ্গা যদি বয়ে দিতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ইমানদার যারা হবে তারা নিজেদের শরীরের রক্তে জমিন রঞ্জিত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কাফের মুশরিক এবং তাগুতের সাথে যদি জিহাদের ডাক আসে, ইমানদাররা আল্লাহ সন্তুষ্টির জন্য ইব্রাহিম যেরকম ভাবে কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, ইসমাইল যেরকম ভাবে জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, আজকের এই কুরবানির দিনে এই শিক্ষাই আমাদেরকে দেয়, এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহর মতেই মত, আল্লাহর মতেই পথ, ইসলামী আমাদের আদর্শ, আমাদের নবী আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য যখন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতিতে আমাদের জিন্দগির সকল ধরনের বিপদ মুসিবত উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে উঁচা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?